Good afternoon. Good morning. Good morning, everybody. আজকে আমরা কনকর্ডের উপরে ডিসকাশন করব। এখানে কনকর্ড বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা গ্রামারের খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। কারেক্ট রাইটিং এর জন্য এটা অলমোস্ট কম্পালসারি, এটার আইডিয়া থাকা। আদারওয়াইজ ইউ ক্যানট কাম আপ উইথ কারেক্ট রাইটিং ইন ইংলিশ। So if you wish to ensure proper writing, you have to understand this very concept. It comes up with many rules. In the video today, we are going to discuss these rules. So let us start the discussion. Basically, যখন আমরা কনকর্ড বলি, কনকর্ডের আরেকটা নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো নামের মধ্যে আমরা বুঝতে পারছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে সাবজেক্ট আর ভার্বের মধ্যে এগ্রিমেন্ট। সো হোয়াট ইজ ইট? সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট বলতে কি বোঝায়? মানে যখন সাবজেক্ট এবং ভার্ব একসাথে বসবে, বসার ক্ষেত্রে ইট হ্যাজ সাম রুলস। ওকে, আই উড লাইক টু টেল ইউ এট দ্য ভেরি আউটসেট, দ্য ভিডিও উইল বি ইন Anglo Bengali since many students are there from Bengali medium schools, and for them if I go only in English it will be tough to understand for them. So I will go Anglo Bengali, whereas the rules will be written in English, and I will try to explain the rules in Bengali also while explaining the things. So subject verb agreement or concord. বেসিক কথা হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্ব, আমরা জানি টেন্সের ক্ষেত্রে বা সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখি যে সাবজেক্ট এবং ভার্ব থাকে। এবার কথা হচ্ছে যে আমরা যে বলি সাবজেক্ট এবং ভার্ব, তো ওদেরকে যখন আমরা বসাই, সাবজেক্টের পরে যখন ভার্ব বসাই, তখন কোন রুল অনুযায়ী বসাই, কোন সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম বসবে, কোন হিসাবে বসবে, এই যে রুলটা এখানে, এটাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। লেট আস স্টার্ট দ্য ডিসকাশন। So the basic rule, the base rule is the subject verb agreement is actually vital to both the spoken and the written form. If mismatched, it will sound and look wrong. In fact, the writing will be wrong. If you do not understand the very concept and write it improperly, it's wrong writing, incorrect English. So we must understand the basic things of agreement, subject verb agreement or concord. Concord is another name for subject verb agreement. So just see. The main thing to remember is that singular subjects take singular verbs, whereas plural subjects take plural verbs. In other words, the core rule ta ki, concorded core rule ta ki, core মানে fundamental rule ta ki, সেটা আমাদের জানা দরকারি। যে base rule কি, কিসের উপর বেস করে concordটা থাকে? base rule টা হচ্ছে গিয়ে the verb must agree with the subject in number and in person. আমরা ইংলিশের ক্ষেত্রে we know the very concept of number and person. Now in case of number we know there are three kinds of numbers, like singular number, plural number or four. How many numbers? 3 or 4? 3 kinds of numbers. Sure? আমি তোমাদেরকে কিন্তু কনফিউজ করব এই সব ক্ষেত্রে। কনফিউজ করার অর্থ হচ্ছে তোমাদের কনসেপ্ট কি আছে সেটা দেখার জন্য। নাম্বার কত ধরনের? 2 ধরনের। ভেরি গুড। নাম্বার হচ্ছে গিয়ে 2 ধরনের আর পারসন 3 ধরনের। কারণ এই জায়গাগুলোতে কি হয়? এরর হয়। বেসিক্যালি এই সব জায়গাতে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্বের ব্যাপার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, এই জায়গাগুলোতে এরর হয়। তো আমি তোমাদের এরোনাস পয়েন্টটাকে টাচ করছি, আগে ধরে কারেক্ট করে দিচ্ছি। ক্লিয়ার? তো বেসিক আইডিয়া হচ্ছে যে যখন আমরা বলবো নাম্বারের কথা বলবো, আমরা জানি যে নাম্বার কত ধরনের? 2 ধরনের। ইন ইংলিশ নাম্বারস আর অফ 2 কাইন্ডস। হোয়াট আর দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ নাম্বার? সিঙ্গুলার নাম্বার যখন সিঙ্গেল একটা করে বোঝায়, এন্ড প্লুরাল নাম্বার যখন একের বেশি বোঝায়। আবার আমরা জানি সংস্কৃতের ক্ষেত্রে there are 3 kinds of numbers. 3, yes. সো যেটাকে বাংলায় বচন বলা হয়। আর পার্সনে আমরা জানি there are 3 kinds. 3 kinds কি কি? First person, second person and third person. First person, second person, third person. Let us see now. তো বলছে কি আমরা বেসিক রুলটা কি, the verb must agree with the subject in number and in person. এই দুই ক্ষেত্রে এগ্রিমেন্টে থাকতেই হবে, এগ্রিমেন্টে না থাকলে
রং হবে। ক্লিয়ার? এবার আমরা দেখি প্রথম কথাটা। The main thing to remember is that singular subjects take singular verbs. What is it? Singular subjects take singular verbs, whereas plural subjects take plural verb. Subject singular হলে verb singular, subject plural হলে verb plural. ঠিক আছে? অসুবিধা নেই? নাও এই যে দেখো plural subject বা singular subject কিভাবে বোঝা যায়? যেমন cow cows, horse horses, baby babies, মানে noun plus s or es or ies plural হয়ে যায়, plural হয়ে যায় as noun noun plural verb plural। কি রকম হচ্ছে? fans are, এই যে ভার্বটা প্লুরাল হয়ে গেল, ফ্যানের সাথে এস আসলো প্লুরাল, তো তাই ভার্বটাও প্লুরাল। ক্লিয়ার? ভার্বটাও প্লুরাল। এখানে ফ্যান্স আর ডু হ্যাভ ওয়্যার এগুলো সব প্লুরাল বসছে। ডিশেসের ক্ষেত্রেও সেম, পনিজের ক্ষেত্রেও সেম। যে বলেছিলাম যে কথাটা এস ইএস অর আইএস, এস ইএস আইএস। ঠিক আছে? ওকে, এবার ভার্বের ক্ষেত্রে কি হয়? সিঙ্গুলার ভার্ব কি জিনিস? সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে এই যে সিঙ্গুলার ভার্বের কনসেপ্ট ভার্ব প্লাস এস ইএস অর আইএস হলে এটাকে সিঙ্গুলার ভার্ব বলে, আর বেস ফর্মগুলোকে বলা হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম। ক্লিয়ার হয়েছে? এবার খেয়াল করো এস সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব। দেখো রানস ইজ সিঙ্গুলার whereas run is plural, goes is singular whereas go is plural, replies is singular whereas reply is plural। অসুবিধা নেই? নেই। লেটস সি সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব, এটা হচ্ছে বেস রুল, আর প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। এই যে কথাটা হি রানস দে রান, হি রানস দে রান, সিঙ্গুলার ছিল তাই সাবজেক্ট হলে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, দে প্লুরাল, ভার্ব প্লুরাল। একই ভাবে ইট গোস উই গো, she replies you reply। তো দেখা গেল কি if the subject is singular verb is also singular, if the subject is plural verb is also plural। তার মানে আমাদের সাবজেক্ট এন্ড ভার্বের এই বেসিক কনসেপ্টটা আমাদের বুঝতে হবে যে সাবজেক্ট কোন সময় সিঙ্গুলার হয়, আর যদি সাবজেক্টকে চিনতে না পারি তো আমরা কিন্তু ভার্বের প্লুরাল ফর্ম বসাতে পারবো না, বা সাবজেক্ট যদি প্লুরাল হয় আমরা বুঝতে না পারি তো আমরা ভার্বের প্লুরাল ফর্ম বসাতে পারবো না। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বুঝতে না পারি তো ভার্বের সিঙ্গুলার ফর্ম বসাতে পারবো না। That's why we must understand the very nature of subject in order to make proper use of Concord. Here, if we are to ensure proper use of Concord, we must understand the nature of subject. Only a proper understanding of the nature of subject will help us in using the verb in its proper form. Clear? So it's very important on our part to know the rules. As we go on, we will come to know different rules related to Concord. Okay, let us see. So if we look at it, you see by these examples you must have understood by now that singular verb plus singular noun plus singular verb and plural noun plus plural verb. That means singular noun takes singular verb, plural noun takes plural verb. Okay, now keep this important rule in mind if you are to make proper use of Concord. Clear? It will help you about making subject verb agreement mistakes. Understood now? Yes, sir. Okay, good. Now, to make a quick and correct choice of the subject or combination, we have to remember these very points. These points will help us understand and trace the nature of subject. Let us see. Number one, when two singular nouns talk about the same person, it should be when two singular nouns talk about the same person. Okay, same. It's an error. Okay. Talk about the same person, what happens? Same person or thing and possess only one article or other qualifying word before them, the verb is singular. Okay, I am explaining. When two singular nouns talk about the same person, remember we say the king and philanthropist is here. Now, two singular, what is it? When two singular nouns, king is singular, philanthropist is also singular, but both the words talk about the same person. How many persons are mentioned here? দুইটা সিঙ্গুলার নাউন একই মানুষের বিষয়ে কথা বলছে, একই জিনিসের বিষয়ে কথা বলছে। দুইটা সিঙ্গুলার নাউন একই মানুষ বা একই জিনিসের বিষয়ে কথা বলছে। আমার পয়েন্টটা বোঝা গেছে নাকি? দুইজন মানুষের পয়েন্ট না, দুইটা নাউন মানুষ নয়, দুইটা নাউন কথা বলছে একজন মানুষের বিষয়ে।
বা একটা জিনিসের বিষয় বা একটা কন্টেন্টের বিষয়, ক্লিয়ার, তখন সেই নাউনটা কি হবে, সিঙ্গুলার হিসাবে ট্রিট হবে, সেই সাবজেক্টটা সিঙ্গুলার হিসাবে ট্রিট হবে। আমার বেস রুল কি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তো এখানের মধ্যে যেহেতু আমি দেখছি যে এই নাউনটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার এবং এই দুইটা মিলেই কাকে রেফার করছে, কাকে রেফার করছে, রেফার্স টু ওয়ান পারসন। যাকে কিং বলতে তাকেই তো philanthropist বলছে। The king and philanthropist, one who is the king is also a philanthropist. Clear? দুইটাই মিলে কিন্তু একজন মানুষকে বোঝাচ্ছে। যখন এইভাবে দুইটা সিঙ্গুলার নাউন একজন ইন্ডিভিজুয়ালকে বোঝাবে, when it talks about one person, the same person or thing or possibly one article or other qualifying word, then কি হবে, ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, কারণ জিনিসটা তো সিঙ্গুলার। যে কিং উনি তো philanthropist, যিনি কিং উনি philanthropist, মানে it refers to one person, so one person মানে তো সিঙ্গুলার, so the verb will be singular. I hope রুলটা বোঝা গেছে, রুলটা বোঝা গেছে, very good. When he was born, his father and predecessor was famous. When he was born একটা বার শেষ, এখন বলছে his father and who is also the predecessor, his father who is also the predecessor was famous. তার মানে কি হলো, যিনি ফাদার উনি predecessor, so it refers to single, যদিও দুইটা নাউন দুইটা সিঙ্গুলার এন্ড দিয়ে কানেক্ট করেছে, বাট ইট ইজ রেফারিং টু ওয়ান পারসন, তার মানে সিঙ্গুলার, সাবজেক্ট ইজ সিঙ্গুলার, hence the verb is also singular. I hope the first rule is clear. Yes sir. Rule clear হয়েছে, সবার ক্লিয়ার? বেসিক্যালি এটা কি, যে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। সো হাউ টু আন্ডারস্ট্যান্ড ইট, ফার্স্ট রুল কোয়ালিফাই করার জন্য ফার্স্ট ফ্যাক্টর কি, দ্য কিং এন্ড philanthropist। এখানের মধ্যে সেন্সটা কি, টু সিঙ্গুলার নাউন্স বাট দে রেফার টু দ্য সেম থিং, সেম থিং, সেম পারসন, সো ইট ইজ সিঙ্গুলার, সো দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। Same is the case here also, his father and predecessor, his father and predecessor refer to the same person, so the verb is singular. I hope the rule is clear. Good, very good. So আমরা রুল 2 টা বুঝলাম, এবার নেক্সট রুল, ফার্স্ট কারণ রুল 1 টা কি, the verb must agree with the subject in number and in person, এটা হলো বেস রুল। দুই নম্বরে তার পার্ট পার্সন হিসেবে আমরা যে যে রুল আসছে সেগুলো দেখছি। দেখো, when two nouns express the same idea and one is added to the other for the sake of emphasis, the verb is singular. দেখো কি ব্যাপারটা, যখন দুইটা নাউন কি করবে, সেম আইডিয়াকে এক্সপ্রেস করবে, দুইটা নাউন কিন্তু আইডিয়া সেম, সেম জিনিসকে বোঝাচ্ছে, আর দুই নম্বর যেটা অ্যাড করা হচ্ছে সেটা আগেরটাকে একটু জোর দেওয়ার জন্য অ্যাড করা হচ্ছে। তার জ্ঞান গরিমা আমাদের সকলের জানা, বলি আমরা, তার জ্ঞান গরিমা আমাদের সকলের জানা, ঠিক আছে। সো জ্ঞান বললেই হতো, কিন্তু সঙ্গে কি করলাম, গরিমা আরো অ্যাড করলাম, জ্ঞানের সাথে গরিমা অ্যাড করলাম, কি বুঝালো এটা, হ্যাঁ, ইটস রেফারিং টু হোয়াট, সেম থিং। গরিমা শব্দটা দিয়ে জ্ঞানের সাথে অ্যাড করে সিমিলার মিনিং ক্যারি করছে এখানে, ক্লিয়ার। সো এই কন্টেন্টটা এখানে কাজ করছে। লেটস সি, their success and fame is notable, their success which is related to their fame, fame মানে যশ, ক্লিয়ার, বাংলায় আমরা যশ বলি, their success and fame is notable, কারণটা কি, কারণ আগেরটাকেই বোঝানোর জন্য আগেরটাতে অ্যাড করছে মিনিং ফেম দিয়ে, একই ব্যাপার একই কন্টেন্ট, their success and fame একই জিনিসকে রেফার করছে, ক্লিয়ার। সো সিঙ্গুলার হবে, তাই ভার্বটাও সিঙ্গুলার, ক্লিয়ার, ভেরি গুড। সো ওই যে কথাটা কি, two nouns express the same idea, this is the point, two nouns success and fame express the same idea, বুঝছো, and one is added to the other, one is added to the এটাকে জোর দেওয়ার জন্য, হ্যাঁ, and other for the sake of emphasis, জোর দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য। কেন এড করা হয়েছে, জোর দেওয়ার জন্য, ক্লিয়ার। তখন কি হবে, তখন the verb is singular, বুঝা গেছে ব্যাপারটা, সেই ক্ষেত্রে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, ভেরি গুড, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। সো দিস ইজ দ্য
But next rule, this is rule number 3. Rule 3 কারণ rule 1 তো জেনারেল রুল পেয়েছি, rule 2 ক্লিয়ার, rule 3 আমরা আরেকটা एग्जांपल দিয়ে জিনিসটা বুঝে নেব। এটিকেট আমরা আচার আচরণ বা শিষ্টাচারণে বুঝি আচার আচরণের ব্যাপার। এটিকেট এন্ড ম্যানার্স ইজ দ্য মার্ক অফ দ্য জেন্টলম্যান। তো এটিকেট যেটাকে বোঝাচ্ছে, এটিকেটকে জোর দেওয়ার জন্য ম্যানার সেট করা হয়েছে, ম্যানার সেট করা হয়েছে না। সো এটিকেট এন্ড ম্যানার্স ইজ দ্য মার্ক অফ এ gentleman, is the mark of a gentleman. Why so? Because it refers to a single idea or single thing. Clear? So এটাকে it is the mark of a gentleman, একজন জেন্টলম্যানের চিহ্ন। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার তো? গুড। সো রুল ক্লিয়ার, রুল 2 ক্লিয়ার। দুইটা নাউন কিন্তু সেম আইডিয়াকে এক্সপ্রেস করছে। ক্লিয়ার? তখন এবং পরেরটা প্রথমটাকে জোর দেওয়ার জন্য ইউজ করা হয় যদি, সেই ক্ষেত্রে এটা সিঙ্গুলার ভার্ব নিবে। Clear? Good. When two singular nouns are not similar but express together a single idea. দেখো দুইটা সমান না, আগেরটা তো সমান ছিল তো। এখন বলছি যে দুইটার মধ্যে দুইটা সমান না, কিন্তু দুইটা একসাথে মিলে একটা সিঙ্গেল আইডিয়াকে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রেও ভার্ব সিঙ্গুলার হবে। एग्जांपल দিলে জিনিসটা একটু ইজি হবে। দেখো bread and butter is not our staple food. এবার দেখো মজাটা হচ্ছে কি is bread আর butter কিন্তু সমান না, একটা আইটেম বোঝাচ্ছে। ব্রেড আর বাটার তো সমান জিনিস নাই, কিন্তু দুইটা মিলে একটা আইডিয়াকে, একটা আইটেমকে বোঝাচ্ছে। ক্লিয়ার? দুইটা মিলে কি করছে? একটা আইটেমকে বোঝাচ্ছে। যেহেতু দুইটা মিলে একটা আইটেমকে বোঝাচ্ছে, সো সেই ক্ষেত্রে কি হবে? It becomes singular. Clear? Next, smart and steady. দেখো ট্র্যাডিশনাল কনসেপ্টে স্লো এন্ড স্টেডি না, এখন এর জমানাতে স্লো এন্ড স্টেডি হলে হবে না, স্লো হলে তোমার আগে একদিন যাবে কি। ঠিক আছে? সো ইট হ্যাভ টু বি স্মার্ট এন্ড স্টেডি nowadays. Clear? So smart and steady means that is. So an individual who is smart and steady, একসাথে। Clear? একসাথে একই আইডিয়াকে বোঝায়। দুইটা সমান জিনিস না, কিন্তু জাস্ট স্মার্টনেস আর স্টেডিনেস সমান জিনিস না, কিন্তু refers to a single individual, a single idea. ঠিক আছে? সিঙ্গেল আইটেম, সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের কথা। One who is smart and steady wins the race. So singularity is there, so the verb will be singular. Clear হয়েছে? অসুবিধা নেই? অসুবিধা নেই তো? যারা লাইভ দেখছো তোমাদের প্রবলেম থাকলে শেয়ার করবে, যদি বুঝো তবেও মাঝে মধ্যে কমেন্ট করে বলবে যে না বুঝতে পারছি, অসুবিধা হচ্ছে না। আর অসুবিধা হলে সেটাও শেয়ার করো, এতে সুবিধা হবে আমারও আর তোমাদেরও সুবিধা হবে। থ্যাংক ইউ। সো এতটুকু কি অসুবিধা নেই তো? ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? গুড। নেক্সট, খুব ইম্পর্টেন্ট রুল। আমরা নাউনের মধ্যে কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এগুলো আমরা পেয়েছি তো। যখন কোনো ওয়ার্ড কোনো গ্রুপকে বোঝাবে একসাথে, it is considered as a collective noun. ঠিক না? একসাথে একটা ইয়েকে বোঝায় যদি, then it is considered as collective noun. তো এবারে বলছে কি দেখো যে when a collective noun is used as a common noun but shows some division or difference in opinion, the verb is plural. এর পরে এটা জেনারেল রুলটাও আমরা দেখব। ফার্স্ট কথা কি, when a collective noun is used as a common noun but shows some division. কালেকটিভ নাউনটাকে আমরা কি হিসাবে ইউজ করছি? কমন নাউন হিসাবে ইউজ করছি, কিন্তু এটা কি করছে? কোনো ডিভিশন দেখাচ্ছে, বাট শোস সাম ডিভিশন। তখন কি হবে? ভার্বটা প্লুরাল হবে। একটা एग्जांपल দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। The jury are divided in their verdict. Jury মানে গ্রুপ অফ জাজেস, a bench of judges. Jury means a bench of judges. ভার্ডিক্ট মানে অপিনিয়ন, জাজের অপিনিয়নকে মত যেটা দেওয়া হয়, মতামত দেন না জাজেসরা, সেটাকে আমরা বলি কি? ভার্ডিক্ট বলি। ক্লিয়ার? ক্লিয়ার? এবার দেখো the jury are divided in their verdict. The jury are divided in their verdict. Now এটা একটা কালেকটিভ নাউন তো, সিঙ্গুলার ঠিক আছে, গ্রুপ ঠিক আছে, বাট সিঙ্গুলার তো। কিন্তু যেহেতু এই গ্রুপের যারা মেম্বারস, কনস্টিটিউয়েন্ট এজেন্ট যারা আছে, মেম্বার যারা, সেই মেম্বারদের অপিনিয়নের দিক থেকে মানে কোন একটা পার্টিশন বোঝাচ্ছে। একজন বলছেন ডানাত হবে, একজন বলছেন বামাত হবে, হ্যাঁ, একজন বলছেন ফাঁসি হবে, একজন বলছেন ফাঁসি হবে না। ঠিক আছে? তো এই ধরনের যখন ডিফারেন্সেস দেখা যায়, ডিফারেন্সেস ইন অপিনিয়ন আমরা দেখতে পারি, এই ধরনের ডিফারেন্সেস ইন অপিনিয়ন যখন দেখব, তখন কি হবে? তখন সেই ক্ষেত্রে ইট ইজ ট্রিটেড অ্যাজ প্লুরাল। বুঝা গেছে? Though it is singular in nature and structure in every other way, but since it comes up with some differences, with some divisions, it is treated as plural, and hence it takes a
plural verb. I hope it is clear. I hope it is clear. So it takes a plural verb. Is that clear to you? Very good. Very good. See here, the jury, a bench of judges are. Why are? Because it is divided. And পরের শব্দটা আমরা বুঝতে পারছি, divided in their verdict, not united. Jury united হলে is হতো, ঠিক আছে, বাট এখানে ডিভাইডেড আছে, they are divided in their opinion. ক্লিয়ার? মানে কি বোঝা যাচ্ছে? সিম্পল কথা এখানে বুঝতে পারছি আমরা, যে কি বুঝতে পারছি, এটাকে স্যার আলাদা ডিভিশন, আলাদা আলাদা, there is division, though it's a unit but there is division, hence it is considered as plural. বুঝা গেছে ব্যাপারটা? Same is the case with the same next one. The ministry are divided in their opinion. Same way, the ministry, একটা ministry, but এর মেম্বার যারা constituent as এর মধ্যে there is division, and hence divided in their opinion এ যেহেতু divided, so are. বুঝা গেছে? আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? গ্রুপ কালেক্টিভ, কিন্তু যেহেতু তার মাঝখানে কি আছে, shows some division, so ঠিক আছে, অসুবিধা নেই, রুলটা ক্লিয়ার? ক্লিয়ার। আমরা কিন্তু যারা দেখছি ইয়ে করছি, একটা জিনিস খেয়াল থাকে যেন সব রুল যেন খাতায় ওঠে, সব রুল যেন খাতায় ওঠে, এটা খেয়াল থাকে যেন। নেক্সট আমরা যাই, but when a collective noun is thought of as a unit, the verb is singular. ঠিক উল্টাটা, যখন কালেক্টিভ নাউনটা একটা ইউনিটকে বোঝাবে, আগেরটাতে আলাদা আলাদা অপিনিয়ন থাকে, আলাদা হয়েছে, এবার কি দেখছি, এবার দেখছি যে এখানে কি করছে, a collective noun is thought of as a unit, the verb is singular. সেই ক্ষেত্রে কিন্তু verb singular হচ্ছে। যেমন দেখো এই একই জুরি দিয়ে দেখি, the jury has a common opinion, অপিনিয়নটা আর ডিভাইডেড না, ইউনাইটেড অপিনিয়ন, কমন অপিনিয়ন, যেহেতু কমন অপিনিয়ন, সো জুরিটার এর সঙ্গে সিঙ্গুলার ভার্ব ইউজ হলো, হ্যাজ। The team gathers together, একসাথে সব আসছে, কমন অ্যাক্টিভিটি, সো গ্যাদার্স হয়ে গেল, টিম ওয়ার্ক করে। The mob, উত্তেজিত জনতা, mob moves forward, একসাথে সবাই যাচ্ছে, ঠিক আছে, কেউ যাচ্ছে কেউ যাচ্ছে না হলে হবে তখন হলো প্লুরাল, কিন্তু সবাই এক ধরনের অ্যাক্টিভিটিতে আছে, তো সো সিঙ্গুলার। রুল ক্লিয়ার? Rule number 6 is clear? Okay. Next, rule 7. When the plural noun is a proper name for a collective unit or a single object, the verb is singular. দেখো plural এমনিতে plural, কিন্তু সেটা একটা সিঙ্গুলার জিনিসের নাম বোঝাচ্ছে। যেমন আমি বুঝিয়ে দিই, আমরা নরমালি কি বলি, যেমন বলি states, state, states, state, states, state is singular whereas states is plural, ঠিক আছে। সো এখন the United States, এবার এখানে দেখো, when you say the United States, it's plural, but when you say the United States of America, it refers to a single country, United States of America, yes, or the United States, it refers to a single country, yes, plural but referring to a single thing, তখন কিন্তু বারবার সিঙ্গুলার। আবার বলছি, যদি জিনিসটা প্লুরাল হয়, নাউন এজ এ নাউন ইট ইজ প্লুরাল বাট ইট ইজ রেফারিং টু এ সিঙ্গল অবজেক্ট অর সিঙ্গল থিং, এজ এ নাউন অফ প্লুরাল, প্লুরাল নাউন আছে, প্লুরাল নাম্বার এটা, কিন্তু তার বৈশিষ্ট্যের দিক থেকে খেয়াল করলে সে একটা সিঙ্গল জিনিসকে বোঝাচ্ছে, বোঝায় যদি, তখন কিন্তু ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। বুঝা গেছে ব্যাপারটা? তখন কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। কেন ভার্ব সিঙ্গুলার হবে? কারণ ইট ইজ রেফারিং টু এ সিঙ্গল থিং। আইডিয়া ইজ ক্লিয়ার? ক্লিয়ার তো? একই ভাবে আমরা আরেকটা एग्जांपल এখানে দেখি, দি আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস ইজ এ ওয়ান্ডারফুল সাইট, কারণ ইট রেফার্স টু ওয়ান গ্রুপ অফ আইল্যান্ডস, ইটস অ্যান আর্কিপেলাগো রেফার টু, ক্লিয়ার? সো এটার সাথে যদিও প্লুরাল বাট রেফারিং টু এ সিঙ্গল ইউনিট, তাই ইজ। the Andaman and the Nicobar Islands আলাদা আলাদা করে দেব, তখন দুইটা গ্রুপ অফ আইল্যান্ডস হয়ে যাবে, তখন আলাদা দুইটা গ্রুপ হয়ে যাবে, বাট এখানে তো একটাকে বোঝাচ্ছে না, একটা ইউনিটকে বোঝাচ্ছে। তো আমরা এই আর্টিকুলার ইউজটা পরে রুলগুলোতে আমরা দেখব, ক্লিয়ার? তো একই ভাবে আমরা একটা एग्जांपल দিয়ে বুঝে নেবে, হচ্ছে কারোর নাম যেকোনো কিছু যখন প্লুরাল হবে বাট বোঝায় যদি সিঙ্গেল ইউনিটকে, সিঙ্গেল কালেক্টিভ ইউনিট বা সিঙ্গেল ইউনিটকে বোঝায় যদি ভার্ব সিঙ্গুলার হবে। গ্যালিভার্স ট্রাভেল, নাম শুনেছো? গ্যালিভার্স ট্রাভেলস, তো গ্যালিভারের ট্রাভেল গুলি একদিকে গেলে, but it is referring to the name of a Gulliver, no, to the name of a novel. of Gulliver, It is the name of a famous novel. So Gulliver's Travels,
is a famous novel. 100%. Clear? যদিও plural, but it refers to A single thing. a single unit, single thing. Clear? Here a novel, একটা novelকে বোঝাচ্ছে, বুঝা গেছে? তাই তার সাথে কি হবে? Single or verb. সিঙ্গেল হবে। বুঝা গেছে ব্যাপারটা? অসুবিধা নেই তো? ক্লিয়ার তো? ভেরি গুড। চলো আমরা এরপরে নিয়ে যাই। সো আমরা দেখলাম কি when the plural noun is a proper name, কোনো কিছুর নাম, প্রপার নেম মানে কোনো কিছুর নাম, প্রপার নাউন। ক্লিয়ার? for a collective unit, একটা কালেক্টিভ ইউনিট, একটা ইউনিট, or a single object, একটা জিনিসের নাম, তখন কি হবে? then the verb is singular. অসুবিধা আছে না? বুঝা গেছে? ক্লিয়ার আছে তো? কোনো প্রবলেম নেই? ভেরি গুড। মিটিয়ে দেই? গুড। সো Gulliver's Travels is a novel, same way. অসুবিধা নেই তো? ভেরি গুড। চলো। At times the subject is joined by the conjunction and but refers to one or the same person, then the singular verb is used. দেখো conjunction and দিয়ে আমরা আগে এরকম আমরা করেছি। conjunction and দিয়ে দুইটা আমরা অ্যাড করছি, ঠিক আছে? বাট এই দুইটা জিনিসই কি করছে? একটা জিনিসকে বোঝাচ্ছে। আমরা এই রুলগুলা একসময় আমি বুঝিয়ে দিয়েছিলাম। আবার সেটাই আবার যখন দুইটা আলাদা আলাদা মানুষকে বোঝাবে তখন প্লুরাল হয়ে যাবে। দেখো এখানে एग्जांपलটা, the king and benefactor has a right. the king and benefactor has a right, এখানে দেখো the একবার ইউজ করছি ক্লু এটা বোঝার জন্য। এখানে কি করছে? king and benefactor refers to the same person. One who is the king is the benefactor. Same person is referred to here, and so the king and benefactor has. They are the same person, so It becomes singular. Singular has. On the other side, the king and the benefactor have a right. The king and the benefactor have a right. সেই ক্ষেত্রে কি হবে দেখো, king আর benefactor একজন, এখানে একজন আর এখানে আরেকজন। One is there who is the king, and another person is there who is a benefactor. Clear? So the king and the benefactor. So have. Rule clear? Yes, sir. যখন দুইটা সিঙ্গুলার নাউন কে এন্ড দিয়ে কানেক্ট করা হবে কিন্তু দুইটাই একই জিনিসকে বা একই মানুষকে বোঝাবে, তখন কি হবে? তখন সেটা সিঙ্গুলার হবে। বুঝা গেছে না? বুঝা গেছে না? তখন সেটা সিঙ্গুলার হবে। ক্লিয়ার তো? তখন সেটা সিঙ্গুলার হবে। আর যখন দুইটা সিঙ্গুলার ইউনিট দুইটা আলাদা আলাদা জিনিসকে বোঝাবে তখন সেটা প্লুরাল হবে। তো এই ধরনের সিচুয়েশনে বোঝার একেবারে ইজি হলো গিয়ে definite article, use of the definite article. And আছে কিন্তু once the definite article is used only once at the very beginning, so both the words refer to the same person. Whereas in the second case you see the is used twice. Clear? Before and after and. So the king is one individual and the benefactor is another individual. Hence it's a plural case, so the verb will be plural. I hope it is understood. Clear আছে? অসুবিধা নেই তো? Very good. Very good. আমরা এতটুকু অবধি কমপ্লিট হলো, মানে রুল 8 অবধি আমরা এখন অবধি কমপ্লিট হলো আমাদের, ঠিক আছে? নেক্সট, সো ইটস ক্লিয়ার নাও, দ্য কিং এন্ড দ্য benefactor have arrived. এবার the first sentence refer to it explain করা। The first sentence refers to one person as king and benefactor, thus a singular verb is used, whereas the second sentence treats the king and the benefactor as separate entities or individuals, therefore plural verb is used. Clear? Let's see. In case there is a problem in identifying a singular or plural subject, look out for the articles a and the to recognize plural forms. Also, keep an eye for possessives like his, her, our, your, its, etc. এবার প্রশ্ন হচ্ছে কোনো সময় একটু প্রবলেম হতে পারে, কি করে বুঝবো সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, কনফিউজিং হতে পারে, সিচুয়েশনস আছে। উই হ্যাভ গট এক্সাম্পলস লাইক দিস। তখন আমরা কি করব? কোন কোন জিনিস দিয়ে বোঝার চেষ্টা করব? এই যে আর্টিকেল যখন ইউজ করছি, এ এন্ড দ্য ইউজ করা হচ্ছে, তো এটা থেকে আমরা বুঝতে পারবো। আর হলো গিয়ে পসেসিভস এন্ড অল, আমরা যে ইউজ করি পসেসিভ অ্যাডজেক্টিভস এন্ড পসেসিভ প্রোনাউন্স, ঠিক আছে? এখানে পসেসিভ অ্যাডজেক্টিভস এর কথা আসছে। সো এখানের মধ্যে এই যে কথা আসছে দেখো, কি দেখছি আমরা? Her, our, হ্যাঁ, his, her, our, yours, its, এই সব ওয়ার্ড থেকে বুঝে যাবে। এখন his বা her হলে বুঝে নেব সিঙ্গুলার ইজিলি, সিঙ্গুলার। our বা your হলে প্লুরাল, ইটস হলে আবার সিঙ্গুলার, সিঙ্গুলার। তো এইগুলা থেকেও আমরা বুঝতে পারবো সিঙ্গুলার না প্লুরাল আছে, তো ইজিলি আমরা ভার্ব বসাতে পারবো।
ক্লুটা एग्जांपल দেখে আরো ভালো বলবো মিস্টার স্মিথ হার আঙ্কেল হ্যাজ অ্যারাইভড সো এই যে জিনিসটা এখানে একটু ইজি কনসেপ্ট কমা আছে মিস্টার স্মিথ এন্ড আঙ্কেল না কিন্তু মিস্টার স্মিথ যিনি হচ্ছেন ওর আঙ্কেল সিঙ্গুলার বুঝা গেছে মিস্টার স্মিথ কমা হার আঙ্কেল It is yes it's easy just একটু মাইনিউটলি অবজার্ভ করতে লাগে মিস্টার স্মিথ মানে সিঙ্গুলার সো ভার্বটাও সিঙ্গুলার ইন দ্য সেকেন্ড কেস দেখো মিস্টার স্মিথ and and her uncle দুইজন হয়ে গেল দুইটা সেপারেট ইন্ডিভিজুয়ালস সো বুঝা গেছে নোট হিয়ার and joins two subjects and does not refer to the same person unlike 7 বুঝা গেছে 7 এর ক্ষেত্রে অন্য ব্যাপার ছিল পুরো ডিফারেন্ট ছিল ক্লিয়ার হয়েছে এখানে so when two singular subjects are joined by a connection that is connector in this case and এখানে কানেক্টরটা কি কনজাংশন হিসেবে কোনটা ইউজ করেছে and look out for the article or possessive to identify plural forms articles possessive এগুলা দেখলে আমরা আরো ইজিলি বুঝতে পারবো হোপফুলি বুঝা গেছে এটাও রুলটা ক্লিয়ার হয়েছে যে যখন এইভাবে সিঙ্গুলার প্লুরালের আসে আমরা দেখব কি শুধুমাত্র এগুলা আগের যে দেখলাম দা দিয়ে বুঝবো সব সময় দা দিয়ে বুঝতে পারবো না তখন খেয়াল করব যেমন আগেরটাতে কমা একটা রিমার্কেবল জিনিস ছিল তার বাইরে আর কি ছিল তার বাইরে আমরা দেখলাম যে আর্টিকেল কি ইউজ করা হচ্ছে তারপরে আমরা প্রোনাউন কি ইউজ করছি অ্যাডজেক্টিভ কি ইউজ করছি পসেসিভ কি ইউজ করছি পজিটিভ এগুলো আমরা খেয়াল করলাম বুঝা গেছে এখন দেখো when two objects give the idea of being one unit then the singular verb is used দেখো আগে আমরা পড়েছিলাম ব্রেড এন্ড বাটারের কথা তো দুইটা আলাদা আলাদা জিনিস কিন্তু একটা ইউনিট বোঝাচ্ছে না নাকি কারি এন্ড চাও is a good dish একটা ডিশের কথা বোঝাচ্ছে তো কারি এন্ড চাও which means a dish containing curry and চাও দুইটা আলাদা আলাদা জিনিস কিন্তু একটা ইউনিটকে রেফার করছে ডিশ তো একটাই না তাই সেটা সিঙ্গুলার বুঝা গেছে সিমিলারলি smart and steady wins the race smart যে সেই steady একটা ইন্ডিভিজুয়ালকে রেফার করছে wins winning and losing it is part of the game বুঝা গেছে ঠিক আছে good however there are exceptions to the rule what is the rule see tears and laughter go hand in hand দুইটা আলাদা আলাদা জিনিস tears and laughter go hand in hand tears and laughter go hand in hand time and tide wait for no man or wait for none ঠিক আছে বুঝা গেছে তো রুল বুঝা গেছে এটা রুল 10 বুঝা গেছে দুইটা আলাদা আলাদা জিনিসকে রেফার করছে যেহেতু দুইটা আলাদা আলাদা জিনিসকে রেফার করছে তাই আমরা কি করব সেখানে সেটা প্লুরাল হবে ঠিক আছে কথা এক্সেপশনটা ওইখানেই যে আলাদা আলাদা জিনিস tears and laughter দুইটা সেপারেট থিংস ঠিক আছে এবং এইগুলা এই দুইটা আলাদা আলাদা জিনিস go hand in hand time and tide এই দুইটা আলাদা আলাদা জিনিস wait for no man বুঝা গেছে ব্যাপারটা তো আমরা রুল 10 রুলস আমরা দেখলাম আমাদের নেক্সট ভিডিওতে আমরা রুল 11 থেকে দেখব আর এট দি এন্ড অফ দা সেকেন্ড ভিডিও আমরা এক্সারসাইজ করার জন্য বাবু যেগুলো আমাদের করতে লাগবে ঠিক আছে তো আমরা সবাই যারা ভিডিও দেখেছি বা এটা করেছি আমাদের কাজ হলো গিয়ে লেখা যখন বুঝার সময় কিছু কিছু করে লিখবো বা পজ করে যেন আমরা লিখে নেই এই জিনিসগুলো কন্টেন্টগুলো আর যারা হোয়াটসঅ্যাপে আছি আমরা সবাই আমার সাথে যারা হোয়াটসঅ্যাপে জড়িত আছে সবাই এই কন্টেন্ট সবকিছু তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে ঠিক আছে দ্যাটস অল থ্যাংক ইউ ভেরি মাচ